শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের দাম কত? বলে 170। আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ বলে রাত্রে বেলা মানুষ শুনবো, আস্তে করে। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, রমজানের দাম বাড়ছে কত? 170। নফল ইবাদত করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ করবেন 70টা ফরজের সমান সওয়াব। কোরআন শরীফ রমজান মাসের সাথে লাগছে। এবার আসেন দেখি, রমজান মাসে কি সারা মাসে কোরআন নাজিল হয়েছে একটু একটু করে, নাকি এটারও নির্ধারিত কোনো টাইম আছে? আমার আল্লাহ পাক বলেন না, এটারও নির্ধারিত একটা টাইম আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এখন আল্লাহ নিজেই বলতেছে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম তো 70 গুণ বাড়ছে। এবার যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের দাম কত তোমরা জানো? কি আশ্চর্যজনক ব্যাপার দেখেন, আল্লাহ নিজেই বলতেছেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে জানো তোমরা? আবার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। আরে যেই মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে কোরআন শরীফ লাগছে, সেই মাসের দাম তো 70 গুণ বাড়ছে। যেই রাত্রের সঙ্গে লাগছে, এই রাত্রের দাম 1000 মাসের চাইতে আরো বেশি। শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আমরা কি প্রস্তুত আছি? যে আসতেছে রমজানের মাস, আমরা প্রস্তুত আছি তো? কি জন্যে প্রস্তুত? রোজা রাখার জন্য। কথা কয় না? রোজা রাখার জন্য। রমজানের মাসটা আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, বিশেষ ব্যবস্থা উম্মতে মুহাম্মদের জন্য। ঠিক না বেঠিক? আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা অন্য কাউকে দেন নাই। আমরা যখন একটা নেক কাম করি, একটা নেক কাজ আমরা কত পাই? 1-10 বিশেষ বিশেষ ব্যবস্থা এই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। 2 নম্বর হলো শুক্রবার দিয়ে দিয়েছেন সাপ্তাহিক একদিন। সারা সপ্তাহে যত অন্যায় অপরাধ করবেন শুক্রবার দিন আসবেন মা। সারা মাসে যা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবে বরাত দিয়েছেন, আসো সবে বরাতের পেছনের সব মা। বাৎসরিক আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মাস দিয়েছেন, যেই মাসের প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এই জন্য আমার ভাইরা, রমজানের মাস মানুষকে আল্লাহর সাথে মিলাইবার জন্য আসছে। রমজানের মাস মানুষকে গুনাহ খাতা মাফ করে পাক পবিত্র বানাইবার জন্য আসছে। রমজানের মাস মানুষকে আল্লাহ পাকের খাস বান্দায় পরিণত করার জন্য আসছে। এই জন্য যে যা করে থাকি, রমজান মাসটা আমাদের জন্য বড় গনিমত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উঠলেই আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবানে বরকত দাও, আর পরিপূর্ণ বরকত পাওয়ার জন্য আমার হায়াতটাকে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দাও। সামনের রমজান আল্লাহ পাক আমাদেরকে পাওয়ায়া দাও। রমজান মাসের পুরাপুরি হক আদায় করার তৌফিক দান করুন। রমজানে আমরা কোরআন শরীফ পড়ব, এবং যারা কোরআন শরীফ জানি না, আমি আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে বলবো, একটু মেহেরবানি করে মক্তবের কারি সাহেবের কাছে যান, মুয়াজ্জিন সাহেবের কাছে যান, ইমাম সাহেবের কাছে যান, যাইয়া কোরআন শরীফটা একটু শিখেন। কোরআন শরীফটা একটু শিখেন। হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম, চিঠিটা পড়েও দেখতে পারলা না। আল্লাহ সবাইকে কোরআন পড়ে নেওয়ালা বানাইয়া দাও। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকে আমার সমাজ যারা পরিচালনা করেন তাদেরকে বলবো, প্রত্যেক মসজিদে মসজিদ ভিত্তিক মক্তব কায়েম করেন। সর্বপ্রথম বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা দেন, তারপরে অন্য কিছু শিখান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।